বিভিন্ন বাধা সত্ত্বেও বারবার পারমাণবিকে কেন ফিরছে ইরান? দেশটি কি সত্যি অস্ত্র তৈরির কাজ করছে? ইরানের আসলে উদ্দেশ্যটা কি? কারণ সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেন 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। এবার কি তাহলে নিজেদের শক্তি দেখাতে চলেছে ইরান? যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা হামলাতেও দমে যায়নি ইরান। দেশটি আবারও ঘুরে দাঁড়িয়েছে তাদের সেই পারমাণবিক কর্মসূচিতে। যদিও গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু দীর্ঘ 4 মাস পর রাফায়েল গ্রসি জানালেন চাঞ্চল্যকর তথ্য। ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি নিমিষেই 90% ইউরেনিয়াম তৈরি করতে পারবে, এমনটি জানিয়ে রাফায়েল গ্রসি বলেন, ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরো এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ওই 3টি পারমাণবিক কেন্দ্র নাকি এখনো অক্ষতই রয়েছে, যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি IAEA এর প্রধানের। কিন্তু ইরান এ প্রসঙ্গে কি বলছে? রাফায়েল গ্রসির সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। IAEA এর প্রধান আবারও যুদ্ধের উস্কানি দিচ্ছে, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে। গত 6 জুনও একই দাবি করেছিলেন জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দীর্ঘদিনের দাবি বেসামরিক খাতের উন্নয়নের জন্য এত বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই। তবে ইরান আসলে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে কি করবে সে বিষয়টি আজও পরিষ্কার নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।